গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 14 সেপ্টেম্বর 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকেগুলো। দেখো, আজকে সকাল 10:30টার সময় তোমাদের পিএসসি মিসলিনিয়াসের ফাইনাল একটা ম্যারাথন ক্লাস, এটা তোমরা সবাই অবশ্যই জয়েন করো। আমি আরও বেশ কিছু তোমাদের জিনিস বলে দেবো এখানে, সেগুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই করে যাও, ঠিক আছে? আর আজকে তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিতে পারিনি, কালকে এখানে সারাদিন ঝড় বৃষ্টির জন্য লোডশেডিং ছিল, যার জন্য তোমাদের এমনিতেই দেরি হয়েছে, সেই জন্য আজকে তোমাদের ইংরাজি ল্যাঙ্গুয়েজটা এখানে নেই, ঠিক আছে? আগামীকাল থেকে আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেরকম তোমাদের থাকে সেরকম থাকবে। তো আজকে প্রথম যে প্রশ্নটা আমরা দেখব, 2024 সালে ভারত আর কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া ইউধ অভ্যাসে শুরু হয়েছে? ঠিক আছে, যুদ্ধ অভ্যাস এটা হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটা মিলিটারি এক্সারসাইজ, যেটা রিসেন্টলি স্টার্ট হয়েছে। এই ব্যাপারে এক্সট্রা যেটা দেখতে হবে সেটা হচ্ছে এটা কোথায় হয়েছে। প্রথমত তো এটা 9 সেপ্টেম্বর 2024 হয়েছে এবং রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে এটা হয়েছে। কেমন, এটা 20th এডিশন ছিল এবারে যেটা হয়েছে। 9 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত এটা চলবে। আর প্রথম 2002 সালে হয়, এটা ভারতের আগ্রাতে হয়েছিল, আর এটা ব্যাটালিয়ন স্তরে হয় আর কি। 2023 সালের অক্টোবরে আলাস্কাতে হয়েছিল, এটা মার্কিন যুক্তরাষ্ট্রে। এছাড়া আর্মি স্পেশাল ফোর্সের একটা বজ্র প্রহার বলে আছে, এটাও মার্কিন আর ভারতীয় বিশেষ মানে স্পেশাল ফোর্সের সাথে হয়। এটা জঙ্গল যুদ্ধ হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এটা মানে 14তম সংস্করণ 2023 সালে হয়েছিল নভেম্বরে মিজোরামের ভাইরেংতেতে। আর ভারতীয় সেনাবাহিনীর কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুলে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? আর এক্সারসাইজ তারকাস বলে একটা আছে, এটা হচ্ছে উভয় দেশের সন্ত্রাস বিরোধী বাহিনী জড়িত, উভয় দেশের যে সন্ত্রাস বিরোধী বাহিনী রয়েছে তাদের মধ্যে আর কি। তো ভারত থেকে ন্যাশনাল সিকিউরিটি গার্ড মার্কিন বিশেষ বাহিনীর সাথে এই মহড়ায় অংশ নিয়েছিল। 2024 মে মাসে এটা হয়েছিল, কলকাতায় অনুশীলন তারকাসের 7ম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল। কেমন? এছাড়া এক্সারসাইজ সঙ্গম, যেটা প্রথম এটা 1994 হয়, এটা একটা যৌথ নৌ বিশেষ বাহিনীর মহড়া। 2023 সালের অক্টোবর ডিসেম্বরে গোয়ায় অনুশীলন সঙ্গমের 8ম এডিশনটা অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, আইসল্যান্ডে ভারতের পরবর্তী রাষ্ট্রদূতকে নিযুক্ত হয়েছেন? আইসল্যান্ডে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন আর রবীন্দ্র। ইনি বর্তমানে নিউ ইয়র্কে জাতিসংঘে ভারতের উপস্থায়ী প্রতিনিধি হিসাবে কর্মরত। এনাকে আইসল্যান্ডে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে। আইসল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে রেইকজাভিক। কন্টিনেন্ট যদি দেখি, ইউরোপের মধ্যে পড়ে আইসল্যান্ড। তারপরে ভারত সম্প্রতি কোন উপকূল থেকে VLSR স্যাম, একটি মানে ক্ষুদ্র পরিসীমা সারফেস টু এয়ার মিসাইলের সফল উড়ান পরীক্ষা করেছে? তোমাদের এখানে মনে রাখতে হবে যে এটা একটা সারফেস টু এয়ার মিসাইল ফার্স্ট প্রথমত, আর এটা উড়িষ্যার পূর্ব উপকূল থেকে একটা সফল উৎক্ষেপণ পরীক্ষা হয়েছে 2024 12 সেপ্টেম্বর। ডিআরডিও আর ভারতীয় নৌবাহিনী উড়িষ্যার চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল VLSR-SM, ঠিক আছে? VLSR-SAM, ঠিক আছে, এইটা করেছে। তো এটা হচ্ছে একটা মানে শর্ট রেঞ্জের সারফেস টু এয়ার ব্যালিস্টিক মিসাইল, ভালো করে মনে রাখবে ব্যাপারটা। আর এটার মানে সর্ব আবহাওয়া পরবর্তী প্রজন্মের দ্রুত প্রতিক্রিয়া ক্ষেপণাস্ত্র, একটা মানে 3931 মিটার লম্বা, 178 মিটার ব্যাস, 170 কেজি ওজন। আর এর স্ট্রাইক রেঞ্জ পরীক্ষাতে আসে, স্ট্রাইক রেঞ্জ হচ্ছে 50 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, তোমাদের 1250 স্ট্যাটিক জিকে এখানে রয়েছে 50টা সেটে, যেটা তোমরা টেস্ট সিরিজ থেকে গিয়ে প্র্যাকটিস করতে পারবে। এছাড়া ফ্রি উইকলি টেস্ট সেকশনে তোমাদের 2023 আর 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে। এছাড়াও তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সের PDF নিতে চাও, সেক্ষেত্রে ইবুক সেকশনটাতে ভিজিট করে এখানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া বেশ কিছুদিন আগে 68টা স্ট্যাটিক জিকে, তার সাথে সাথে জানুয়ারি থেকে জুলাইয়ের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে, এই সমস্ত নিয়ে তোমাদের একটা PDF আমি দিয়েছিলাম, তো এটাও তোমাদের এই ইবুক সেকশনেই রয়েছে।
ইবুকগুলো কালেক্ট করার পর পাসওয়ার্ড চাইলে নিজেদের রেজিস্টার করা মোবাইল নাম্বারটা তোমরা দিও। এছাড়া যেটা বলার সেটা হচ্ছে ডাব্লিউপিপিএসসি ক্লার্কশিপের তোমাদের ফুল লেন্থ টেস্ট সিরিজ এখানে রয়েছে। প্রিমিসলেনিয়াস তো তোমাদের আগামীকাল পরীক্ষা, তো এখানে যারা নিয়েছো আশা করি তোমরা হেল্পফুল হয়েছে। এখানে 200টা কোয়েশ্চেনও তোমাদের অ্যাড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ওখান থেকে তোমরা সায়েন্সের যে জিকেটা ওটাও একটু প্র্যাকটিস করে নেবে। আর ক্লার্কশিপের জন্য তোমাদের এখানে রয়েছে, তোমরা এখানে কি করতে পারো, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে এই টেস্ট সিরিজ অপশনে গেলে তোমরা এগুলো সব পাবে, ঠিক আছে। আর এছাড়াও ক্লার্কশিপের তোমাদের ইন্টিগ্রেটেড ব্যাচ, ডাব্লিউবিপি কেপির জন্য পরিবর্তন ব্যাচ কোর্স, বুলেট ব্যাচ কোর্স, রেলওয়ে এনটিপিসি জন্য এসএসসি ফাউন্ডেশন ব্যাচ তোমাদের প্রাপ্তি, এগুলো চলছে রানিং। এগুলো রিলেটেড কোনো ইনফরমেশনের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে এগুলোতে জয়েন করে যেতে পারো। এছাড়া ইন্ডিভিজুয়ালি ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, এপিফ্যানি সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ, পরমাণু আর্যভট্ট ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ অ্যান্ড জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ, এই সমস্ত ব্যাচেই তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউস, পিডিএফ, এগুলো সব কিছু আছে। আরও ডিটেলসের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও। চলো ফার্স্ট 4 নম্বর প্রশ্ন আমাদের, নেপালের 45তম সেনা প্রধান হিসাবে কে শপথ নিয়েছেন? 45তম সেনা প্রধান হিসাবে শপথ নিয়েছেন অশোক রাজ সিংদেল। দেখো অশোক রাজ সিংদেল যেটা নেপালের 45তম সেনা প্রধান হিসাবে শপথ নিয়েছেন। রামচন্দ্র পাউডেল নেপালের 3য় রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী খড়গপ্রসাদ শর্মা ওলি, ঠিক আছে, 38তম। আর রাজধানী হচ্ছে তোমার কাঠমান্ডু। মুদ্রা নেপালি রুপি, সরকারি ভাষা নেপালি। এছাড়া জাতীয় খেলা হচ্ছে তোমার ভলিবল, জাতীয় পশু কাউ, সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট, দীর্ঘতম নদী কর্ণালী, আর সংসদ হচ্ছে দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। তারপরে কোন সংস্থা 2036 সালের মধ্যে চাঁদে একটি পারমাণবিক চুল্লি চালু করার পরিকল্পনা করেছে? 2036 সালের মধ্যে চাঁদে একটা পারমাণবিক চুল্লি চালু করার পরিকল্পনা করেছে রোসাতম, ঠিক আছে। দেখো এটা রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন 2036 সালের মধ্যে চাঁদে একটা 0.5 মেগাওয়াট পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনাটা করেছে আর কি। চাঁদে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য করেছে। রাশিয়ার চীন 2035 সালের মধ্যে চাঁদের বুকে এইটা তৈরি করবে এরকম পরিকল্পনা করছে। তারপরে হচ্ছে ভারতে আবহাওয়া পূর্বাভাস বাড়ানোর জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা 2000 কোটি বিনিয়োগের সাথে কোন মিশনটি অনুমোদন করেছে? দেখো এটা করেছে হচ্ছে মিশন মৌসম, ঠিক আছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা এটা ভারতে আবহাওয়া পূর্বাভাস এবং ব্যবস্থাপনা বাড়ানোর জন্য করেছে, মিশন মৌসম, ভালো করে মনে রাখবে। আর্থ সায়েন্স মন্ত্রকের নেতৃত্বে এই মিশনটা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে আবহাওয়ার পূর্বাভাস নির্ভুলতা উন্নত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। তারপরে আদিবাসী ছাত্রদের শিক্ষা উন্নয়নের জন্য মহারাষ্ট্র কোথায় একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা করেছে? তো এটা করেছে কোথায়? নাসিকে। উপজাতি ছাত্রদের শিক্ষা আর উন্নয়নের জন্য মহারাষ্ট্র নাসিকে একটি উপজাতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চলেছে। বিশ্ববিদ্যালয়টা কিন্ডারগার্টেন থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা প্রদান করবে, যেখানে 80% আসন উপজাতীয় শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। এর লক্ষ্য উপজাতীয় সম্প্রদায়ের জন্য সুযোগ উন্নত করার জন্য মানসম্পন্ন শিক্ষা প্রদান করা। তারপরে কোন দেশ আন্তর্জাতিক সৌর জোটের 101তম সদস্য হয়েছে? তো এটা হয়েছে তোমার নেপালে। আর নেপালে আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 101 নম্বর মানে সদস্য হিসাবে নেপাল যোগদান করেছে। এই আইএসএ সদর দপ্তর রয়েছে আমাদের ভারতের গুরুগ্রামে। আন্তর্জাতিক সৌরজোট বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আইএসএ, এটা জিনিসটা কি? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স একটা আন্তঃসরকারি সংস্থা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে এবং সৌরশক্তির দক্ষ ব্যবহার আর ব্যবহারের জন্য কাজ করার জন্য এটা 2015 সালে ভারত আর ফ্রান্স দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এর উদ্দেশ্য, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের উদ্দেশ্য হচ্ছে সৌরশক্তির স্থাপনার জন্য 2030 সালের মধ্যে প্রয়োজনীয় 1000 বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ এখানে সংগ্রহ করা এবং সোলার সৌরশক্তির দক্ষ মানে ব্যবহার যাতে করা যায় এবং ব্যবস্থাপনা করা যায় তার দিকে লক্ষ্য রেখে এটা তৈরি করা হয়েছে আর কি। তো কোন রাজ্য সমস্ত শহরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আয়ুষ পরিষেবা প্রদানের প্রথম হয়েছে? এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন। মধ্যপ্রদেশ হয়েছে প্রথম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আয়ুষ পরিষেবা প্রদানের দিক থেকে। মধ্যপ্রদেশ ভারতের প্রথম রাজ্য যেটা তার 328টা শহুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়ুষ পরিষেবা প্রদান করে এবং আদিবাসী অঞ্চলে আয়ুষ চিকিৎসকের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে। তারপরে উড়িষ্যা, তারপরে ছত্তিশগড়।
কোন শহরে ইভিএফওয়াই এবং ইভিএফওয়াই তার প্রথম ইভি দ্রুত চার্জিং স্টেশন চালু করেছে? এটা করছে গুরুগাঁওয়ে। এটা তার প্রথম ফার্স্ট চার্জিং স্টেশন গুরুগাঁওয়ে খুলছে। এই কোম্পানির লক্ষ্য হচ্ছে 2025 সালের মধ্যে এই ধরনের আরো 100টা স্টেশন স্থাপন করা, যেটা ভারতে বৈদ্যুতিক যানবাহনের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করার প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এবার আগের দিনের হোমওয়ার্ক দেখবো আমরা। সত্যার্থ প্রকাশ গ্রন্থটা স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা। লালা লাজপত রায় পাঞ্জাব কিশোরী নামে পরিচিত ছিলেন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন জাতীয় খাদ্যকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে? চৈতন্যদেবের মায়ের নাম কি? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 30 সেপ্টেম্বর 2024 এর কোয়েশ্চেন্স। কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা হচ্ছে তোমার কোথায়? শ্রীলঙ্কা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে সেমিকন ইন্ডিয়া 2024 উদ্বোধন করেছেন? সেমিকন ইন্ডিয়া 2024 উদ্বোধন করেছেন কোথায়? উত্তরপ্রদেশ। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? রাজেশ বর্মা। ন্যাশনাল হেলথ মিশনের রাজ্য মিশন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? বিনয় গোয়েল। আবুধাবিতে প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস খুলেছে কোন আইআইটি? আইআইটি দিল্লি। পিএম ই ড্রাইভ স্কিম এর অধীনে কেন্দ্রীয় মন্ত্রিসভা কত কোটি টাকা বরাদ্দ করেছে? 10,900 কোটি টাকা। কোন রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসাবে শপথ গ্রহণ করেছেন মেজর জেনারেল জার্কেন গ্যামলিন? অরুণাচল প্রদেশ। ওয়ার্ল্ড ডিপ শুটিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারতীয় শুটার অনুয়া প্রসাদ কিসের পদক জিতেছেন? সোনার পদক। ভারতীয় উপমহাদেশের জন্য ফিলিপস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? ভরত শেষা। ভারতীয় নৌবাহিনী এবং কোন দেশের নৌবাহিনী সাবমেরিন উদ্ধার সহায়তা সহযোগিতা বৃদ্ধির জন্য একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর করেছে? দক্ষিণ আফ্রিকা। কোন ব্যাংক স্টার ধন বৃদ্ধি ফিক্সড ডিপোজিট নামের একটা ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে, যার মেয়াদ থাকবে 333 দিন? ব্যাংক অফ ইন্ডিয়া। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। তোমাদের ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে ফিডব্যাক অবশ্যই জানিও। যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল এ ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।